তাহলে আমি ঠিকই বললাম যে তুমি আমার কাজটাকে ছোট করে দেখছো? না, কোনো কাজই ছোট করে দেখি না, কিন্তু প্রত্যেকের নির্দিষ্ট করে কিছু কাজ থাকে। যেমন আমি যে কাজটা করি সেটা আমার নির্দিষ্ট কাজ, তাহলে তুমিও করতে পারতে, কিন্তু তুমি ওই কাজটা না করে অন্য কিছু করতে পারতে, অন্য কিছু করে নিজের জীবন নির্বাহ করতে পারতে। যদি জানি না কতটা নির্বাহিত হচ্ছে তোমার এই জীবনে এই হোটেল খুলে, কিন্তু তোমার একটা ব্যস্ততা চাইতো, একটা নিজের পরিচয় থাকতেই পারত। দেখো, তুমি যে এই যে পাড়ায় গিয়ে যখন সাঁতার কেটেছো, দল বেঁধে ঠাকুর আনতে গেছো, তখন সবই তো করেছো তুমি, তখন কেউ কিছু বারণ করেছে? বাহ, ওগুলোতে তুমি খুশি ছিলে? তোমার কখনো মনে হয়নি আমি বাড়াবাড়ি করছি? হ্যাঁ, করেছো তো, বাড়াবাড়ি করেছো। সেটা তো আমার শুধু একার মনে হয়নি, গোটা পাড়ার মনে হয়েছে। কিন্তু আমি 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 তখনও তোমাকে বাধা দিইনি। কেন জানো? কারণ আমার মনে হয়েছে তোমার মনের মধ্যে একটা সারল্য আছে, তোমার মনের মধ্যে এখন একটা কিশোরী লুকিয়ে আছে, যে ছোটবেলায় অনেক কিছু করতে চেয়েছিল, করতে পারেনি। এ বাড়িতে এসে সে তার স্বাদ আকাঙ্ক্ষা পূর্ণ করছে। আমি সেই কিশোরীকে দেখতে চেয়েছিলাম, কিশোরীকে বাড়তে দিয়েছিলাম। কিন্তু তুমি এখন যেটা করছো সেটা কিশোরীর কাণ্ড নয়, এটা তোমার জেদ। তুমি জেনে বুঝে আমাকে আঘাত করবে বলেই ওই আসমানকে নিয়ে হোটেলটা খুলেছ। তো মুশকিলটা কি জানো? এত কিছুর পরেও আমি তোমার সব শর্ত মেনে নিয়ে তোমাকে এ বাড়িতে নিয়ে এসেছিলাম, আমি তোমার কাছে সারেন্ডার করেছিলাম। আর তাই এখন আমার হাত পা বাঁধা, মুখও বাঁধা, কোনো কিছুই বলার আমার অধিকার নেই। না, তুমি বলতে বাকিটা কি রাখলে আমাকে বলো। হ্যাঁ, এই সরি, তোমাকে অসময়ে একটু বিরক্ত করলাম। এই শোনো না, বলছি আমার না একটা বই খুব দরকার, আজ রাতেই দরকার। আসলে একটা পেপার তৈরি করছি, তার জন্য রিচার্ড জনসনের টাইম এন্ড স্পেস বইটা তোমার কাছে আছে? এই তো ছিল, লাইব্রেরিতে আমি দিয়ে আর নতুন বই নিয়েছি। ঠিক আছে, আমি তোমাকে কালকে দিয়ে দেবো। না, ইটস ফাইন, লাইব্রেরি থেকে তো আমিও নিয়ে নিতেই পারবো। তুমি কি পড়াশোনা করছিলে? হ্যাঁ, ফিঙ্গলস্টেইনের বইটা শেষ করছিলাম। ওটা গ্রেট, আমার ফেভারিট। আচ্ছা, তোমার পড়া হয়ে গেলে আমি নিতে পারি একটু বইটা? না পড়া হয়ে গেলেও নিতে পারো, কারণ আমি এখন আর পড়বো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসলে রাত্রিবেলা না আবার বই না পড়লে আমার চলে না। তো ঘুমোবে না? তো রাত হয়ে গেছে। না, রাতে ঘুম আসে না আমার। কোজাগরি, কেমন আছো তুমি? কোন সময় খারাপ ছিল? ওমা, একটু আগেই তো তুমি বলছিলে তোমার শরীরটা খারাপ লাগছিল, খেলেও তো না কিছু। সেজন্য খাইনি না, অন্য কিছু খেয়েছি। ও, তুমি বুঝি চাইনিজ পছন্দ করো না? হ্যাঁ করি। তাহলে খেলে না যে? আসলে সবার রাতে রান্না আমার পোষায় না, আমি খাই না। ও, তা না খেয়ে বুঝলে কি করে খারাপ? খারাপ ভালো তো ব্যাপার নেই, আমি কি খাবো, কার হাতে রান্না খাবো, সেটা তো আমার নিজস্ব স্বাধীনতা, সেখানে তো কিছু বলার নেই, আর জোরেরও জায়গা নেই। অপরাজিতা, তুমি কি বসবে? না বাবা, আমি চলে যাচ্ছি, আমি জাস্ট বইটাই নিতে এসেছিলাম। আমার না তোমাকে একটা কথা বলার আছে। আমার মনে হয় তুমি বিয়ে থা করোনি না, বা যদি করেও থাকো সেই ইতিহাস আমি জানি না, কিন্তু আমার মনে হয় বেসিক সেন্সগুলো তোমার নেই। একজন স্বামী স্ত্রী যখন রাত্রিবেলা ঘরের মধ্যে থাকে, সেখানে এসে ডিস্টার্ব করা উচিত নয়, বা সেখানে দুম করে ঢুকে পড়াটা উচিত নয়। তুমি এত লেখাপড়া জানো, আশা করি এই বোধগুলো তোমার থাকবে। আচ্ছা, কি আশ্চর্য! 1000 বার আসতে পারে, 100 বার আসতে পারে, সে স্বামী স্ত্রী ঘরের মধ্যে থাকুক না কেন, যদি পড়াশোনা করার দরকার পড়ে এবং বইটা যদি এমার্জেন্সি হয়, তাহলে আর সে বইটা যদি আমার কাছে থেকে থাকে, তাহলে আসতেই পারে, 100 বার আসতে পারে। আমি তো এর মধ্যে কোনো অন্যায় দেখছি না। অবশ্যই অন্যায় আছে। আমার খারাপ লাগছে যে ও এতখানি শিক্ষিত মহিলা ওই সহবতটুকু জানে না। তুমি এটুকু জানো না? দেখো, আমরা স্বামী স্ত্রী, আমরা এখনো একসঙ্গে থাকি,
এই পরিবারের ওপরে, তোমার উদ্দালকদার উপরে আমার অধিকার আছে, সেই সম্পর্কে আমি কিছু কথা বলতেই পারি। আবার কিছু ভালো লাগা না লাগা থাকতেই পারে, বুঝতে পেরেছো? সেখানে তোমার যদি বইয়ের দরকার হয় তুমি সকালবেলা চাইতে পারতে, ইউনিভার্সিটিতে গিয়ে চাইতে পারতে, সন্ধ্যেবেলা চাইতে পারতে, বিকেলবেলা চাইতে পারতে। হুট করে এরকম মাঝরাতে এসে ঢুকে পড়ার তো কোনো মানে নেই। আমার এটা ভালো লাগছে না, আশা করি তুমি ভবিষ্যতে এটা করবে না, এটা মনে রাখবে। I'm extremely sorry, উদ্দালকদা। কেন? তুমি তো কোনো অন্যায় করোনি, তুমি ক্ষমা চাইছো কেন? আমি বলছি এটা অন্যায় করেছে। সেটা তুমি বলতেই পারো, কিন্তু ও আমার কাছে এসেছে এবং আমি একজন ইন্ডিভিজুয়াল, শুধু তোমার বর নই। আচ্ছা, তুমি একটা ইন্ডিভিজুয়াল মানুষ, তোমার ইচ্ছে অনিচ্ছের দাম আছে, ওর ইচ্ছে অনিচ্ছের দাম আছে। একমাত্র আমি এমন একটা জীব যার কোনো ইচ্ছে অনিচ্ছের দাম নেই। মানে তুমি এটা বলতে চাইছো উদ্দালক বসু যে আমি এমন একজন মানুষ যার সঙ্গে যা খুশি করা যায়, যা খুশি বলা যায়, যাকে যখন খুশি অপমান করা যায়, মানে কিছু যায় আসে না। I just don't understand, একটা সামান্য ব্যাপার নিয়ে তো রিঅ্যাক্ট কেন করছো? ওকে ফাইন, তুমি তো বলে দিয়েছো, ঠিক আছে, আমি চেষ্টা করবো উদ্দালকদা, আই মিন তোমাদের দুজনকে আর বিরক্ত না করতে। ওকে ফাইন। তুমি কি ভদ্রতা, সভ্যতা, শিক্ষা সব ভুলে যাচ্ছ কোজাগরি? তুমি ভুলে যাচ্ছ যে ও আমার কলিগ, আমার বন্ধু এবং আমাদের অতিথি। অতিথির সঙ্গে এভাবে ব্যবহার করা যায় না। আর আমার কলিগকে অপমান করা মানে আমাকেও যে অপমান করা, এই বোধটাও বোধহয় তোমার নেই। আর কি কি বোধ নেই তুমি আমাকে বলতে চাইছো? হ্যাঁ, আজকে 32 বছর সংসার করার পর তোমার মনে হচ্ছে আমার মধ্যে এই বোধ নেই, আমার মধ্যে এইটা কম আছে? এত খুঁতওয়ালা মানুষ আমি? 32 বছর ধরে এগুলো তোমার মনে হয়নি, আজকে নতুন করে মনে হচ্ছে না? এগুলো তোমাকে কে শেখাচ্ছে, কে বোঝাচ্ছে চোখে আঙুল দিয়ে? ওকে ওকে প্লিজ প্লিজ ডোন্ট মেক ইট আ সিন। আমি এত কিছু ভেবে কিন্তু আসিনি। প্লিজ অপরাজিতা, এখন ওর সঙ্গে কথা বলার দরকার নেই। কেন কেন? আমার সঙ্গে কথা বলতে অসুবিধে কোথায়? আমি কি কথা বলার মতো মানুষ নই? আমি কথা বলার যোগ্য নই? ওকে প্লিজ ডোন্ট ক্রাই। আর উদ্দালকদা, তুমি একটু মাথাটা ঠান্ডা করো। আজ এত বছর ধরে আমরা সংসার করছি, কোনোদিনও আমাদের মধ্যে এই ধরনের তর্কাতর্কি হয়নি, তাহলে আজকে তুমি কেন আমাকে ছোট করছো, তাও একটা বাইরের লোকের সামনে? তুমিও তো আমাকে ছোট করছো বাইরের লোকের সামনে। তুমি আমার সামনে অন্যকে ছোট করছো, একই তো জিনিস, একই অপরাধ তো। তার মানে তুমি বলতে চাইছো তুমি কোনো অন্যায় করোনি, ও কোনো অন্যায় করেনি, এসব বলতে চাইছো তো? আবার তো এক্ষুনি মানে পানিশমেন্ট হিসেবে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে? আমার তো সব রকম অভিজ্ঞতাই হলো। তবে একটা কথা কোজাগরি, তুমি যদি নিজের ভুল বুঝে থাকো তাহলে ভালো, আর যদি ভুল না বুঝে থাকো, যদি মনে করো যে তুমি কোনো অন্যায় করোনি, তাহলে আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, তুমি অতিথির সঙ্গে এই ব্যবহারটা করে ভালো করলে না। আচ্ছা, কি করতে হবে আমাকে? আমার অপরাধ হয়েছে তো, আমি অন্যায় করেছি, আমি ওর পায়ে ধরবো, পায়ে ধরে ক্ষমা চাইবো? অপরাজিতা, আমার খুব অন্যায় হয়েছে, আমি জোরহাত করে তোমার থেকে ক্ষমা চাইছি, দরকার হলে তোমার পায়েও ধরতে পারি। কি করতে হবে বলো আমাকে? কি হচ্ছে কি কোজাগরি? ওকে কুল ডাউন, কুল ডাউন। আচ্ছা, তুমি 3 ছেলেমেয়ের মা, উদ্দালকদার মতো ব্রিলিয়েন্ট টিচারের ওয়াইফ, তোমার থেকে আরেকটু বেশি ম্যাচুরিটি আশা করি আমি। সরি উদ্দালকদা, গুড নাইট। আমি আসছি। কি হয়েছে? কিছু না। তোমার কি মাথা ঘুরছে? চোখ মুখ এরকম লাগছে কেন? আমাকে একা থাকতে দাও। আমি তো অনেকক্ষণ বসে আছি, এবার উঠি। খবরদার, তুমি একদম এখানে বসে থাকবে, আর রান্না করতে হবে না তোমাকে। বসো। আরে বাবা, ওই ফুড ব্লগার না কে আসবে, সে তো আমার রান্না ক্যামেরায় তুলবে, রান্না করতে হবে না মানে? দুটো আইটেম হয়ে গেছে, পোলাও, ধোকার ডালনা, আর কিচ্ছু করতে হবে না, চুপ করে বসে থাকুন এখানে। এই দুটো আইটেম দিলে ওরা নিন্দে করবে না? ছি 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 ছি।